3 মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় চালু হচ্ছে সিরাজগঞ্জ ঢাকা রুটে একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। রিঙ্কু, 3.5 মাস বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো সিরাজগঞ্জ ঢাকা রুটের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস এবং এই ট্রেনটি ভোর 6টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে এসেছে এবং এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে সিরাজগঞ্জ জামতল স্টেশনে কিন্তু আসলে যাত্রা বিরতি দিয়েছে। এরপরেই শহীদ মুন্সিয়ালি স্টেশন, তারপরে যমুনা সেতু হয়ে ঢাকায় ছেড়ে যাবে এবং এই ট্রেনটি কিন্তু সিরাজগঞ্জের একমাত্র সিরাজগঞ্জ ঢাকা রুটের একমাত্র ট্রেন এবং এটি ভোর 6টা থেকে সিরাজগঞ্জ ছেড়ে যায় এবং আবারও রাত্রে সিরাজগঞ্জে ফিরে আসে এবং এই ট্রেনটি দীর্ঘ 3.5 মাস বন্ধ থাকায় কিন্তু সিরাজগঞ্জবাসী বিভিন্ন আন্দোলন সংগ্রাম, মানববন্ধন, স্মারকলিপি প্রদান, মিটিং মিছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রাম কিন্তু তারা করেছে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আজ থেকে সেই ট্রেনটি চালু হলো। আমরা দেখেছি সকালে যারা আন্দোলন করেছে ট্রেনটির চালুর ব্যাপারে তারা কিন্তু যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে, আমরা সেই দৃশ্য দেখতে পেরেছি এবং সকলের মধ্যেই কিন্তু একটা উৎসবের আমেজ। কারণ এই যে 3 মাস, প্রায় 3.5 মাস ট্রেনটি বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে কিন্তু আসলে যাত্রীরা যেটি বলছিলেন যে ঢাকায় যাত্রাপথে অনেক ভোগান্তি, কারণ সড়ক পথে যানজট অনেক ভোগান্তি হয়, সেই ক্ষেত্রে ট্রেনের যাত্রাতে কিন্তু আসলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। সেই জন্য আসলে তাদের বারবারই দাবি ছিল যে ট্রেনটি যাতে দ্রুত চালু করা হয়, সেই দাবির প্রেক্ষিতে আজ থেকে কিন্তু আসলে চালু হলো। তো সকল যাত্রীদের মধ্যে আমরা দেখেছি একটা উৎসবের আমেজ আসলে কাজ করছে, সেই দৃশ্যটিকে আমরা দেখতে পেয়েছি। সেই সাথে সকালে যে আমরা দেখেছি ফুল এবং মিষ্টি বিতরণ করেছে যারা আন্দোলন করছে। আমি যদি বিশেষ করে বলি যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ সিরাজগঞ্জের বিভিন্ন দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, ছাত্র, শিক্ষক, কর্মজীবী সকলে আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল। সবে আসলে ট্রেনটি চালুর ব্যাপারে আসলে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে এবং এই ট্রেনটি সিরাজগঞ্জের 5টি স্টেশন অর্থাৎ সিরাজগঞ্জ বাজার স্টেশন, রায়পুর, জামতল, শহীদ মুন্সিয়ালি মেডিকেল, শহীদ মুন্সিয়ালি স্টেশন সহ 5টি স্টেশন পাড়ি হয়ে কিন্তু যমুনা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার কমলাপুর থেকে বিকেল 5টায় ছেড়ে রাত্রে কিন্তু আবারও সে সিরাজগঞ্জ বাজার স্টেশনে সে পৌঁছায়। তো এই যে ভোরবেলায় ভোরে আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকায় পৌঁছানো যায়, যারা চাকরিজীবী আছেন, যারা ব্যবসায়ী রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, তারা স্বাচ্ছন্দ্যে আসলে ঢাকা যেতে পারতো এবং রাতেই কিন্তু আসলে ঢাকা থেকে সিরাজগঞ্জে ফিরতে পারতো। তো এই ট্রেনটি বন্ধ থাকার কারণে কিন্তু তারা যেটি বলছিল, যাত্রীরা যেটি আমাদের সাথে জানিয়েছেন যে তারা অনেকটা ভোগান্তি, অর্থাৎ সড়ক পথের যাত্রা অনেকটা ভোগান্তি তারা মনে করে, সেক্ষেত্রে ট্রেনের যাত্রাটা স্বাচ্ছন্দ্য হয়। তারা বারবারই সেটি বলছিলেন যে এই ট্রেনটি বন্ধ থাকার কারণে তাদের কিন্তু আসলে অনেক ভোগান্তি পোহাতে হতো। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে ট্রেনটি আজকে থেকে চালু হচ্ছে। আমরা দেখছি যে প্রতিটি স্টেশনে বিপুল সংখ্যক যাত্রী রয়েছে, তারা ঘুরে ফিরে আসছে এবং আমরা যদি একটু কথা বলতে চাই যে একজন যাত্রীর সাথে আসলে কেমন লাগছে, দীর্ঘদিন পর তো ট্রেন চালু হলো, কেমন লাগছে? জি ধন্যবাদ, আমাদের অনেক ভালো লাগছে। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আমাদের সিরাজগঞ্জবাসীর যে প্রাণের দাবি ছিল সিরাজগঞ্জের এক্সপ্রেসটি পুনরায় চালু হওয়ার জন্য, যেহেতু আজকে সিরাজগঞ্জের এক্সপ্রেসটি পুনরায় চালু হচ্ছে, আমরা যাত্রীদের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখছি এবং আমাদের ভালো লাগছে। এবং আমি একটা কথা বলতে চাই যে এই ট্রেনটি যাতে সময় মতো, নির্ধারিত সময়ের মধ্যে যায়, যাত্রীরা অনেক সময় ভোগান্তির মধ্যে পড়ে, ওই যে বিভিন্ন সময় যে সমস্ত জায়গাগুলিতে দাঁড়িয়ে থাকে যাতে দাঁড়িয়ে না থাকে। আমি বলছিলেন যাত্রীরা যে সঠিক অর্থাৎ নির্দিষ্ট সময় ছেড়ে যায় এবং নির্দিষ্ট সময়ে যে ছেড়ে আসে সেই সময়টা আসলে নির্ধারণ করা হয় যে এই সময়ের অতিরিক্ত সময় যাতে না হয়, সেই দাবিটি যাত্রীরা বারবার করছে। তো এক কথা বলা যায় যে দীর্ঘদিন পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হওয়ার কারণে কিন্তু আসলে যাত্রী এবং পুরো সিরাজগঞ্জবাসীর মধ্যে একটি উৎসবের আমেজ আমরা আসলে দেখতে পেয়েছি। তো এই ছিল সিরাজগঞ্জ এক্সপ্রেস থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ এক্সপ্রেস থেকে।